আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ফারহান, তুমি কি খাচ্ছ? ভাত? তো ব্লগটি শুরু করলাম দুপুরে থেকে। দুপুরে যে আমার ফারহানে ভাত খাইতে দিছি, সে ভাত খাচ্ছে একা একা। দেখেন, আরে আল্লাহ, আমার ছেলে ঠান্ডা লাগছে। ফারহান, তুমি কি খাচ্ছ? দেখছেন, আমার ছেলেকে একা একা ভাত খাইতে দিছে আমি। তুমি কি একা একা ভাত খাইতে পারো? আমার ছেলেকে একা একা ভাত খাইতে দিছি। ওকে যদি একা একা ভাত খাইতে দেওয়া যায় সারাদিন পার হয়ে যাবে। সুন্দর করে বস। তুমি একা একা ভাত খাইতে পারো, তুমি একা একা গোসল করতে পারো, তুমি একা একা জামা পরতে পারো, তুমি সব কিছু একা একা করতে পারো। আমার ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু তুমি যে গেঞ্জি উল্টা করে পরছো, দেখছো এটা? তোমার সামনেরটা পেছনে যাবে, পেছনেরটা সামনে যাবে। হুম। আমার ছেলের দাঁতগুলো সব পোকায় খাইছে। আচ্ছা, খাও, তাড়াতাড়ি খাও বাবা, তাড়াতাড়ি শেষ করো খাবারটা। এই যে, মানে ওকে, ও যদি একা একা ভাত খায়, ভাতটার মানে কি যে অবস্থা করে দেখেন, শুধু আপনারাই দেখেন। ভাত খাইতে দিছি 1 ঘন্টা হয়ে গেল, ভাত খাওয়া শেষই হয় না তার। কি যে একটা অবস্থা। তো আমার জীবনটা আমার ছেলেকে নিয়ে। আমি আর আমার ছেলে সারাদিন বাসায় একাই থাকি, তো ওকে নিয়ে আমার সময় কাটে। এজন্য আপনাদের সাথে এখন কথা বলি, আপনাদের সাথে একটা ভালো বন্ডিং রাখতে চাই আমি। হ্যাঁ, আমার ছেলে ঘুমায়, গোসল করে। আমার ছেলের প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসার পরে ঠান্ডাটা লাগছে। তো বাড়িতে গেছি, হঠাৎ করে যাই এখানে ওখানে পানি খাই। পানি খাওয়ার এটা অবশ্য আমি মানি না যে এখানে ওখানে পানি খাইলে ঠান্ডা লাগে। এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে, আর প্রচণ্ড গরম, ঢাকাতে তো প্রচণ্ড গরম পড়ে। বিশেষ করে আমার রুমে এত গরম, প্রচুর গরম। ফারহান, খাও, খাবারটা শেষ করো। এই যে, বাসায় কেউ নাই, শুধু আমি আর আমার ছেলে। পুরো বাসাটা ফাঁকা। আমার ছেলেকে নিয়ে আমার দিন কাটে, দিন চলে যায়। তারপরে রান্না বান্না, তার জব। এখন আর আমার ছেলের সেভাবে কোনো কিছু আমার করা লাগে না। এখন এখন গোসলটা, নিজের গোসল নিজে করে। খাবারটা মাঝে মাঝে একা খায়, আবার মাঝে মাঝে আমাকে খাইয়ে দিতে হয়। তো তুমি কি দিয়ে খাচ্ছ? দেখছেন, গোশ গোশটা পুরো রেখে দিছে আর ভাতটা খাচ্ছে। গোশটা পুরো খেয়ে ফেলবে না, খাবে না, লাস্টে গোশটা রেখে দিবে। গোশ না খাইলে কি তুমি বড় হবা? তাড়াতাড়ি খাও। বিছানার উপরে যে ওড়নাটা দিয়ে খাইতে দিচ্ছে, কারণ পুরো বিছানার উপরে ভাত ফেলাই দিবে। আর আমার রুমে যেহেতু জায়গা নাই, নিচে বসবে কোথায়? যে আমার রুমটা কোনো জায়গা নাই যে নিচে বসে খাবে। যেমন আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আচ্ছা খাও ফারহান, খাও। তো আচ্ছা,
দেখতে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো কেবিনেটটা গোছাবো ভাবছি। না থাক, তুমি বসে থাকো। ক্যাবিনেটের আমার বেশি একটা জিনিসপত্র নাই, যেটুকু আছে আলহামদুলিল্লাহ এটুকু নিয়ে আমি সন্তুষ্ট আছি। তো এই তো দেখতে থাকুন আমি কিভাবে গোছাই। কি যে একটা অবস্থা, আমি বাড়িতে গেছিলাম, পরে এসে দেখে আপনাদের ভাইয়া এমন করছে, মানে ওর কোনো কিছু না পাইলে এটা মানে এলোমেলো করবে। এই যে এগুলো এটার থেকে খুঁজবে, এটার থেকে খুঁজবে, হাতের কাছে যদি কোনো কিছু না পাই তাহলে সেসবগুলো আগে বের করবে। এটা মেথি করে দেওয়ার জন্য। দেখেন ধুলা পড়ছে, এটার ভিতরে কিভাবে ধুলা যায় আমি এটা বুঝতে পারি না। সব সময় লাগানো থাকে, এই যে লাগানো আছে, কিন্তু এই যে এই পাশে দেখেন ধুলা কিভাবে ঢুকে, এই ধুলাটা কিভাবে যে ঢুকে এটা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। প্রচুর ধুলা পড়ছে। দেখেন কি পরিমাণ ধুলা দেখা যাচ্ছে। হ্যাঁ অল্প একটু নাও। এই যে আমি গুছিয়ে ফেলেছি। আস্তে আস্তে সব কিছু হবে, একদিনে তো আর সব কিছু হয়ে যায় না। ইনশাল্লাহ সব কিছুই হবে, কিন্তু সময়ের অপেক্ষা। তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ ততটুকু নিয়ে ভালো আছি। আমার ছেলে কিন্তু এখনো টুকলা টুকলা কথা বলে। কারণ তুমি কিন্তু গেঞ্জিটা সোজা করে পরোনি এখনো। ও পরেছো, এই দেখেন আমার ছেলে একা একা গেঞ্জি সোজা করে পড়েছে। লাফাচ্ছ কেন বাবা, পড়ে যায় ব্যথা পাবা তো। হুম তাই, ও আচ্ছা, এগুলো তো ওঠানো হয়নি। দেখি বাবা সরো সরো। এগুলো এখানে না রাখলে এই যে আমার ছেলে এগুলো নিয়ে আবার খেলা শুরু করে দেয়, আর এটা লাগানো থাকলে আমার ছেলেটা খুলতে পারে না।